তিনি আগে সালাম দিতেন। স্ত্রীদেরকে কি করতেন? আগে সালাম দিতেন। আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি আছে, আমরা অনেক সময় মনে করি যে না, স্ত্রীদের হয়তো আগে সালাম দিতে হবে, স্বামীরা সালাম দিবে না, এরকম একটা টেন্ডেন্সি থাকে। এটা ভুল। সবাই সবাইকে আগে সালাম দেওয়ার একটা কম্পিটিশন আমাদের মধ্যে থাকতে হবে। সালাম মানে হচ্ছে শান্তি। সালাম মানে কি? শান্তি। আপনি যদি ঘরে শান্তি ঢুকাতে চান, আগে সালাম দিবেন। আমাদের ঘরটা, আমাদের প্রত্যেকের পরিবার, ঘর, সংসার, এটা শান্তিময় হোক। বলুন তো আমরা চাই কি চাই না? তাহলে এই ঘরে আমরা সালাম ঢুকাবো। কি ঢুকাবো? আওয়াজ করে সবাই বলুন, কি ঢুকাবো? ঘরে যেই প্রথমে কি করব আমরা? ঘরে যেই আমরা সালাম দিয়ে ফেলবো, আসসালামু আলাইকুম। দেখবেন যে কোনো ঝগড়া নাই, কোনো অশান্তি নাই। অনেকে বলে যে হুজুর ঘরের ভেতরে শুধু অশান্তি, অনেক অশান্তি, অনেক ঝগড়া। এরকম হয় আপনাদের? আপনাদের হয়? এর কারণ হচ্ছে শান্তির পয়গাম আমরা ঘরে ঢুকাই নাই। শান্তির পয়গাম আমরা ঘরে ঢুকাই নাই। ঘরে ঢুকে আমরা সালাম দিব। প্রিয় নবীজি আগে সালাম দিতেন। আম্মা জান আয়েশা বলেন যে অনেক চেষ্টা করেছি আমি দিব, লুকিয়ে থাকতাম মাঝে মাঝে, কিন্তু অনেক দূরে থেকে বিশ্বনবী বলে ফেলতেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্ত্রীদেরকে আগে সালাম দিতেন। মসজিদ থেকে নামাজ থেকে বের হয়ে স্ত্রীদেরকে ঘর পর্যন্ত পৌঁছে দিতেন। ঘরের ছোটখাটো কাজে তিনি সহায়তা করতেন। নিজের জামা সেলাই করতেন, মাঝে মাঝে জামা থেকে চুল থেকে উকুন বের করতেন, হাদিসে আছে। ছাগলের দুধ নিজে দহন করতেন, হাদিসে আছে। সাংসারিক কাজে সহযোগিতা করতেন এবং খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল স্ত্রীদের সাথে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো পেয়ালার যেই জায়গা থেকে দুধ পান করতেন, ঠিক পেয়ালাটা নিয়ে ওই জায়গা থেকেই প্রিয় নবীজি দুধ পান করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো গোশত বা হাড্ডি কিছু অংশ খেয়ে রেখে দিলে প্রিয় নবীজি ওইটা নিয়ে ওখান থেকে খাওয়া শুরু করে দিতেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং প্রিয় নবীজি, ওনার স্ত্রী আমাদের আম্মা জান, একই মগ দিয়ে একই বালতি থেকে একসাথে শেয়ার করে গোসল করেছেন, হাদিসে এসেছে। কত মধুর সম্পর্ক ছিল। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তিনি একটা সফরে বেরিয়েছেন। মরুভূমির মাঝখানে পুরো কাফেলাকে তিনি ইনস্ট্রাকশন দিলেন, তাকাদ্দামু তাকাদ্দামু, মানে তোমরা এগো, সামনে আগো, সবাই সামনে যাও। পুরো কাফেলা সামনে চলে গেল। এবার মরুভূমির মাঝখানে কেউ নাই, প্রিয় নবীজি আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা, চলো আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি, দেখি কে কার আগে দৌড়াতে পারে। তো দুজনেই দৌড়ালেন। ওই সময়টাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স কম ছিল, একটু গড়নে পাতলা ছিলেন। উনি দৌড়ে ফাস্ট হয়ে গেলেন, আগে চলে গেলেন। প্রিয় নবীজি পেছনে পড়ে রইলেন। ঠিক একই ঘটনার অবতারণা ঘটলো আরো কয়েক বছর পরে আরেক সফরে। আবারও প্রিয় নবীজি সবাইকে বললেন তাকাদ্দামু তাকাদ্দামু, মানে পুরো কাফেলা সামনে যাও। কাফেলা আবার সামনে চলে গেল। মাঝরাতে প্রিয় নবীজি আবার আম্মা জান আয়েশাকে বললেন যে আয়েশা, চলো আজকেও আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি। কিন্তু কয়েক বছরের ব্যবধানে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন একটু হেলদি হয়ে গেছেন, আগের মতো আর জোরসে দৌড়াতে পারছেন না। ওই দিন প্রিয় নবীজি আম্মা জান আয়েশাকে পেছনে ফেলে তিনি সামনে চলে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেছনে পড়ে রইলেন। তো প্রিয় নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইয়া আয়েশা হাদিহি বিতিলকা সাবকা, ওই যে বছর কয়েক আগে তুমি আমাকে হারায় দিছিলে, আজকে তোমাকে হারায় দিলাম। 3-4 বছর আগে তুমি হয়ে গেছিলা চ্যাম্পিয়ন, আমাকে হারায় দিছো, আজকে ওটার শোধবাদ করে নিলাম, সমান সমান হয়ে গেল। আল্লাহু আকবার! কি সুমধুর, কি অমায়িক, কি জান্নাতি সম্পর্ক ছিল। তাই বলে স্বামী স্ত্রীর মাঝে যে কোনো খুনসুটি, মিষ্টি ঝগড়া, মনোমালিন্য চলতো না এমনটা না, এটা চলতো, সবার জীবনেই থাকে, এটা প্রিয় নবীজির জীবনেও ছিল। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা ইন্নী লা আ'লাম ইযা কুনতি আন্নী রাদিয়া ওয়া ইযা কুনতি আলাইয়া গাদবা। আয়েশা, আমি কিন্তু টের পাই কখন তুমি আমার প্রতি খুশি আর কখন তুমি আমার উপর রেগে আছো, আমি কিন্তু বুঝে ফেলি। তা আম্মা জান বলেন যে আপনি কি করে বোঝেন? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি আমার উপর রেগে থাকো তখন দোয়া করার সময় তুমি বলো রব্বি ইব্রাহিম, মানে হে ইব্রাহিমের রব আপনি আমাদেরকে ক্ষমা করেন, হে মুসার রব আপনি আমাদেরকে ক্ষমা করেন। আর যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় তুমি বলো রব্বি মোহাম্মদ, হে মোহাম্মদের রব আপনি আমাদেরকে ক্ষমা করেন, হে মোহাম্মদের রব আপনি আমাদের উপর দয়া করেন। মানে তুমি যখন রেগে থাকো তুমি ইচ্ছে করে আমার নামটা মুখে নিতে চাও না।
আমি কিন্তু বুঝে ফেলি। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ মা আহজুরু ইল্লা ইসমাক, আমি তো শুধু আপনার নামটাই বাদ দেই, মুখ থেকেই বাদ দেই, কিন্তু আমার হৃদয় থেকে তো কখনোই আপনাকে সরাতে পারি না। হৃদয়ে সবসময় আপনি থাকেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে প্রিয় বন্ধুরা, স্ত্রীদের সাথে, ওনার তো অনেকগুলো স্ত্রী ছিল, এই স্ত্রীদের সাথে ওনার কেমন আচরণ ছিল আমরা বুঝতে পারলাম। এবার আমরা একটু দেখি যে প্রতিবেশীদের সাথে প্রিয় নবীজির আচরণ কেমন ছিল। আপনারা বোরিং হচ্ছেন না তো? আরো কয়েক মিনিট শুনবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরো 1 ঘন্টা? আচ্ছা, প্রতিবেশীর সাথে প্রিয় নবীজির আচরণ কেমন ছিল আমরা শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় প্রতিবেশীদের সাথে অত্যন্ত ভালো আচরণ করতেন। তিনি বলতেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহ, যে আল্লাহ বিশ্বাস করে এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, প্রতিবেশীকে যেন সম্মান করে। এবং আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলতেন যে, আবু যার, তুমি যদি মারাক রান্না করো, মানে ঝোল, আমরা নেহারি খাই না গরুর পায়া দিয়ে যে ঝোল রান্না করে, এটাকে কি বলেন আপনারা? নেহারি। তো তিনি বললেন যে, আবু যার, যখন নেহারি রান্না করবে, ঝোল জাতীয় কিছু রান্না করবে, পানি একটু বেশি দিও, যাতে তোমার প্রতিবেশীর সাথে তুমি শেয়ার করতে পারো। প্রতিবেশীর ব্যাপারে কতটা কনসার্ন ছিলেন তিনি। এবং তিনি বলতেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবা ওয়া জারুহু জাইউন ইলা যামবি, সে ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় কিন্তু তার প্রতিবেশীরা অভুক্ত থাকে, না খেয়ে থাকে। সে ব্যক্তি কখনো প্রকৃত মুমিন হতে পারে না। এবং মজার ব্যাপার হচ্ছে, ভালো আচরণের জন্য, সদাচরণের জন্য প্রতিবেশী মুসলিম হওয়া আবশ্যক নয়। আমি আবারও বলছি, ব্যাপারটা এমন না যে আমার মুসলিম প্রতিবেশী আমি ভালো আচরণ করব, আমার হয়তো বৌদ্ধ প্রতিবেশী বা হিন্দু প্রতিবেশী, এজন্য ওদের সাথে আমি ভালো আচরণ করব না। ব্যাপারটা কি এমন না। নেইবরের ক্ষেত্রে মুসলিম হোক অমুসলিম হোক, প্রতিবেশী হলেই তার সাথে আমাদের ভালো আচরণ করতে হবে। বিশ্বনবীর এক ইহুদি প্রতিবেশী ছিল, ইহুদি। তো সেই প্রতিবেশীর ছোট্ট একটা ইহুদি সন্তান ছিল, প্রায় বিশ্বনবীর কাছে এসে প্রিয় নবীজির টুকিটাকি কাজ করে দিতেন। তো হঠাৎ অনেক দিন হয়ে গেল, ইহুদি ছেলেটা আসে না, তার কোনো দেখা নেই। প্রিয় নবীজি ভাবলেন হয়তো কোনো সমস্যা হয়েছে, তাকে দেখে আসে। তার বাড়িতে যেয়ে দেখলেন যে ছেলে বড্ড অসুস্থ, প্রচণ্ড অসুস্থ হয়ে কাতরাচ্ছে, বিছানায় শুয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে বসলেন, তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং ইহুদি ছেলেটার দিকে তাকিয়ে বললেন, আসলিম, অর্থাৎ তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। দেখেন প্রিয় নবীজির স্ট্র্যাটেজি দেখেন। এই ছেলের সাথে অনেক দেখা হয়েছে, প্রিয় নবীজির বাসায় এসেছে, কাজ করে দিয়েছে, কিন্তু এই ইহুদির বাচ্চাটাকে কখনো দিনের দাওয়াত তিনি দেন নাই। কেন? কারণ তিনি একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন। তিনি দেখলেন যে দিস ইজ দ্য রাইট টাইম টু গিভ দাওয়া, এখনই সুন্দর সময়, কারণ সে অসুস্থ অবস্থা, একের মুমূর্ষ কাতর, এখন দাওয়াত দিলে এটা কাজে লাগবে। তিনি বললেন, আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো। তো পাশেই তার ইহুদি বাবা দাঁড়িয়েছিল। ফানাযারা ইলা ওয়াজহি আবি, এটা বলার সাথে সাথে ইহুদি ছেলেটা বাবার দিকে তাকালো যে দেখি বাবা কি বলে। তার বাবা, ইহুদি বাবা বলতে আরম্ভ করলো, আতি আবুল কাসেম, মানে আবুল কাসেম যা বলে তুমি তাই শোনো। প্রিয় নবীজির প্রথম সন্তান হচ্ছে কাসিম। আমাদের দেশে হয় না যে বড় মেয়ের নাম ধরেন যে সুমাইয়া, তো বলে যায় সুমাইয়ার বাবা বলে না, বা ধরেন যে ছেলের নাম, বড় ছেলে আব্দুল্লাহ, বলে যায় আব্দুল্লাহর বাবা কোথায়। তো আরবেও এই প্রচলনটা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সন্তানের নাম ছিল কাসিম, তো ফলে ওনাকে ডাকা হতো কাসিমের বাবা তখন পর্যন্ত, আবুল কাসেম। ইহুদি বলে, ছেলেটাকে বলে আতি আবুল কাসেম, মানে আবুল কাসেম যা বলে তাই শোনো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এখনই তো সুযোগ, তিনি পড়তে আরম্ভ করলেন যে তুমি আমার সাথে সাথে পড়ো। এবার ছেলেটা পড়তে আরম্ভ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন আর পড়তে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ তাআলা যে কিছুক্ষণ আগে জাহান্নামের পথযাত্রী ছিল তাকে শাহাদাতের মাধ্যমে মুহূর্তেই জান্নাতি বানিয়ে দিলেন। মুহূর্তেই এই ইহুদি ছেলেটাকে জান্নাতে বানিয়ে দিল কে? দেখেন প্রতিবেশীর সাথে প্রিয় নবীজির কেমন আচরণ, সবসময় প্রতিবেশীর খোঁজ রাখতেন। সো আমরা আমাদের আশেপাশে যারা আছে একটু যেন খোঁজ রাখি। এখন তো এই যে অ্যাপার্টমেন্ট কালচারে কে প্রতিবেশী কার দরজা খোলা, কে কোন দিকে থাকে আমরা জানিই না,
যে সুযোগ হলে আমার আশেপাশে যারা আছে আমরা যেন একটু খোঁজ রাখি, সুস্থ আছে কিনা, তাদের কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, কোনোভাবে আমি তাদের কাজে লাগতে পারি কিনা, ফিনান্সিয়ালি সাপোর্ট অথবা পরামর্শ দিয়ে হলেও আমরা যেন তাদেরকে সাপোর্ট করি। তাহলে প্রতিবেশীর সাথে প্রিয় নবীজির বিহেভিয়ার কেমন ছিল আমরা জেনে গেলাম। এবার আমরা জানবো যুদ্ধবন্দীদের সাথে প্রিয় নবীজির কেমন আচরণ ছিল। পিওডাব্লিউ, প্রিজনার অফ ওয়ার। আমরা তো আবু গারিব কারাবারের কথা শুনেছি, আবু গারিব শুনেছি না? গুয়ান্তানামো বে, আয়নাঘর, এটা তো সবাই শুনেছি। আয়নাঘরের নাম শোনেন নাই? কি ধরনের নির্যাতন হয়েছে সেখানে, যারা বেরিয়ে আসছে তাদের কথা যখন আমরা শুনেছি আমাদের গা শিউরে উঠেছে। যুগে যুগে যুদ্ধবন্দীদের সাথে মানুষ কেমন আচরণ করত। আয়নাঘরেরা তো আর যুদ্ধবন্দী না, এটা তো এদেশের স্বাধীন নাগরিকদের উপর জুলুম করা হয়েছে, অপারেশন চালানো হয়েছে। তো যুদ্ধবন্দীদের সাথে প্রিয় নবীজির আচরণ কেমন ছিল আমরা যদি একটু দেখি, কম্পেয়ার টু এই আবু গারিব, গুয়ান্তানামো বে, এই সমস্ত আয়নাঘরের যে ইনসিডেন্ট আমাদের সামনে আছে, এটাকে একটু সামনে রেখে যদি দেখি যে যুদ্ধে যদি কেউ বন্দী হতো প্রিয় নবীজির হাতে, উনি কি আচরণ করতেন। আমরা যদি বদরের যুদ্ধ শেষে যারা বন্দী হয়েছে তাদের ঘটনা দেখি, দেখবো যে প্রিয় নবীজি সাহাবীদের মাঝে তাদেরকে ভাগ করে দিয়েছেন এবং সব সাহাবীদেরকে এই যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণের নির্দেশ দিয়েছেন। সাহাবারাও এই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করেছে। তারা তুলনামূলক কম দামি খাবারটা খেয়ে যুদ্ধবন্দীদেরকে দামি খাবারটা খাইয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। একটা ছোট্ট ঘটনা শেয়ার করলে বুঝতে পারবেন যে প্রিয় নবীজি যুদ্ধবন্দীদের সাথে কেমন আচরণ করতেন। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইয়ামামার অধিবাসী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাসাসিনেট করার জন্য, মানে গোপনে হত্যার জন্য তিনি মদিনায় এসে সাহাবীদের হাতে ধরা পড়েন। সাহাবীরা ওনাকে মসজিদে নববীর পিলারের সাথে রশি দিয়ে বেঁধে রাখেন এবং প্রিয় নবীজির কাছে তথ্যটি পৌঁছান যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে হত্যা করতে এসেছিল, আমরা তাকে ধরেছি, মসজিদে নবীর পিলারে বেঁধেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, তার খোঁজ খবর নিলেন, ইসলামের বিভিন্ন সুন্দর সুন্দর কথা, দ্য বিউটি অফ ইসলাম তার সামনে তুলে ধরলেন এবং সাহাবাদেরকে বললেন যে তাকে ভালো ভালো খাবার দাও। বাড়িতে এসে বললেন রুটি বানাও, জব দিয়ে রুটি বানিয়ে সুমামার জন্য পাঠাও। সুমামা প্রথমে রুটি খেলো। এরপরের দিন এক সাহাবীকে বললেন যে তুমি ওটের দুধ দহন করে গরম গরম দুধ তার জন্য নিয়ে যাও। এরপরের দিন সে দুধ খেলো। এভাবে প্রিয় নবীজি প্রতিদিন তার সাথে দেখা করেন এবং ইসলামের সুন্দর সুন্দর কথাগুলো তাকে শোনান। সুমামা তো অবাক যে তোমরা যুদ্ধবন্দীদের সাথে এমন আচরণ করো। সুমামা রীতিমতো অবাক যে জামাই আদর চলতেছে টানা 3 দিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইসলামের বিভিন্ন বিষয়গুলো সে শুনতে শুনতে অবাক হয়ে ইসলামের প্রতি তিনি আকৃষ্ট হতে লাগলেন। টানা 3 দিন তাকে যখন প্রিয় নবীজি দাওয়াত দিলেন, আপ্যায়ন করলেন, 3 দিন পরে প্রিয় নবীজি সাহাবীদেরকে বললেন যাও এবার মসজিদে নববীর ওখানে যে সুমামার দেহ থেকে রশিটা খুলে দাও। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ সে ভয়ঙ্কর খুনি, সে অত্যন্ত ভয়ঙ্কর, আপনি তাকে চিনেন না। প্রিয় নবীজি বললেন আমি যা বললাম তাই করো, যাও তার রশিটা খুলে দাও। সাহাবারা যে এবার সুমামার রশিটা খুলে দিল। সুমামা তখন মসজিদ থেকে বের হয়ে মসজিদে নববীর পাশে একটা কুয়া ছিল, ওই কুয়ার ওখানে যে গোসল করলেন, গোসল করে অজু করে আসলেন, এসে মসজিদে নবীর সামনে দাঁড়িয়ে সাক্ষ্য দিলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার তিনি বললেন হে আল্লাহ রাসূল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর প্রেরিত রাসূল। তিনি বললেন হে মুহাম্মদ এতদিন আপনার চাইতে কোনো অপ্রিয় চেহারা আমার কাছে ছিল না, সবচেয়ে অপছন্দ করতাম আপনাকে, কিন্তু এই মুহূর্তে থেকে আপনার চাইতে কোনো প্রিয় ব্যক্তিত্ব আমার জীবনে আর নাই। হে মুহাম্মদ মদিনার চাইতে নিকৃষ্ট কোনো স্থান আমার কাছে ছিল না, কিন্তু আজ থেকে মদিনার চাইতে পবিত্র কোনো জায়গা আমার কলিজায় নাই। হে মুহাম্মদ আজ পর্যন্ত ইসলামের চাইতে অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না, কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চাইতে কোনো প্রিয় ধর্ম আমার কাছে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুদ্ধবন্দীদের সাথে বিষ্ণু ইসলাম কেমন আচরণ করেছেন। ঘোর শত্রু প্রিয় নবীজির ফলোয়ারে পরিণত হয়েছে, পরম বন্ধুতে পরিণত হয়েছে। সম্মানিত সুধী, এটা ছিল বিষ্ণু ইসলামের আচরণ যুদ্ধবন্দীদের সাথে। ভিক্ষুকের সাথে কেমন আচরণ করতেন একটা হাদিস বলে এগিয়ে যাই, যেহেতু আমাদের সময় নাই, 2-1 মিনিটের মধ্যে আমি শেষ করছি। প্রিয় নবীজির একটা অভ্যাস ছিল কেউ কিছু চাইলে না করতে পারতেন না।
ওনার ডিকশনারিতে না ছিল না। কি ছিল না? সবাই বলুন, কি ছিল না? কেউ এসে কোনো ফরিয়াদি চাইবে, উনি বলবেন না, এটা উনি বলতে পারতেন। একবার ওনার কাছে মাত্র একটা জামা। কয়টা জামা? মাত্র একটা জামা। এক ফরিয়াদি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা জামা দেন। তো উনি তো না করতে পারেন না, ওইটাই খুলে দিয়ে দিলেন। এবার তো উনি পড়তেও পারেন না জামা, বাইরেও বেরোতে পারেন না, খালি গায়ে কি করবেন? আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এর অর্থ হচ্ছে যারা দান করে, দান হওয়া উচিত এমন, কৃপণতাও করবে না আবার অতিমাত্রাও করবে না, মাঝামাঝি। তো বুঝাতে চাইলেন নবী, জামা যদি দুটো থাকতো তো একটা দিতেন, ছিল কয়টা? এটাই যে দিয়ে দিয়েছেন, এখন আপনি গায়ে রাখবেন কোনটা? আল্লাহু আকবার! কি রহমতের নবী, কি মায়ার নবী ছিলেন, না বলতে জানতেন না। এক নারী একটা চমৎকার চাদর বুনন করে সাজিয়ে প্রিয় নবীজির কাছে নিয়ে এসেছিলেন। তখন নবীজির জামা কাপড়ের খুব সংকট ছিল। ওই নারী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ এটা উপহার হিসেবে আপনার কাছে এনেছি। প্রিয় নবীজি খুব খুশি হয়ে এটা গায়ে জড়ালেন, কারণ তখন জামা ছিল না খুব একটা। তো এই সুন্দর জামা দেখে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ এই জামাটা আমাকে দেন। কি বলে? অন্য সাহাবারা রেগে গেলেন, এটা তুমি কাজটা ভালো করলে না, তুমি জানো যে নবীজির কাছে এখন জামা নাই, এটাই তুমি চাইলা। তখন প্রিয় নবীজি তো না করতে পারে না, ওই জামাটাই গা থেকে খুলে দিয়ে দিলেন। তো ওই সাহাবী বলে, তোমরা কি জানো আমি কেন চেয়েছি? কারণ এই জামাটা নবীজির গায়ে লেগেছে, আমি চাই এই জামা দিয়ে আমার কাফন দেয়া হবে। এবং ঠিকই ওই সাহাবীকে এই জামা দিয়ে কাফন দেয়া হয়েছিল। ভিক্ষুকের সাথে কেমন আচরণ! একবার তিনি চাদর পরিহিত অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিলেন, এক ভিক্ষুক এসে ওনার গায়ের চাদর ধরে এমন জোরে টান মারলেন, গলিদুল হাসিয়া, ওই চাদরের এই পাশে ডিজাইন করা ছিল, প্রিয় নবীজির ঘাড়ের এদিকে চামড়ায় দাগ পড়ে গেল, তিনি ব্যথা পেলেন এবং বললেন, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, দাও, কোষাগারে কি আছে ওখান থেকে আমার কিছু দাও। মানে এটিকেট জানে না, আদব নাই তার মধ্যে। আসছে ভিক্ষা করতে, আসছে কি করতে? ভিক্ষুকরা তো এমনি একটু অনুনয় বিনয় করে যে দেন, আমার কাছে কিছু নাই, দয়া করে দেন। তো সেটা না করে, অনুনয় না করে, সে আরো রাফ অ্যাটিটিউড করে এমন জোরে নবীজির চাদর ধরে টান দিলেন, ঘাড়ের এইখানে চামড়ায় দাগ পড়ে গেল এবং বললেন যে, হে মোহাম্মদ দাও, কিছু দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে হাতিয়ার, সবচেয়ে বড় হাতিয়ার কি ওনার? মুচকি হাসি। সবচেয়ে বড় হাতিয়ার কি? জাস্ট এ স্মাইল। আবার একটা মুচকি হাসি দিলেন, দিয়ে পাশে যারা ছিল বললেন যে যাও বাইতুল মাল থেকে তাকে কিছু সম্পদ দিয়ে দাও। সুবহানাল্লাহ! একটা কঠিন সিচুয়েশন যখন আমরা রিঅ্যাক্ট করি, রেগে যাই, ফকির এসে যদি আপনার জামা ধরে টান দেয়, ওরা কি দিবেন? কি করবেন? মাইট দিবেন? যে বলে যে মাইট দিব। প্রিয় নবীজি মুচকি হাসি দিয়ে বলেন যাও তাকে দিয়ে দাও। তাহলে এভাবে তিনি ওনার অনুপম বিহেভিয়ার দিয়ে, আচরণ দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন। প্রিয় ভাইরা খেয়াল রাখবেন, কোমলতা দিয়ে যেটা জয় করা যায়, কঠোরতা দিয়ে সেটা পারা যায় না। আপনার সফট বিহেভিয়ার দিয়ে ইউ ক্যান উইন দ্য হার্ট অফ দ্য পিপল, মানুষের হৃদয় আপনি জয় করে ফেলবেন, যেমনটা প্রিয় নবীজি করেছেন। সব শেষ পয়েন্ট, শত্রুর সাথে কেমন আচরণ করতেন, এটা বলেই আজকের আলোচনা শেষ। খুবই কম হাদিসে পাওয়া যায় যে তিনি বদদোয়া করেছেন, ভেরি রেয়ার। মোস্ট অফ দ্য টাইম তিনি দোয়া করেছেন হেদায়েতের। কিসের দোয়া করেছেন? হেদায়েতের দোয়া করেছেন। সাহাবারা একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ দাউস গোত্র খুব গাদ্দারি করেছে, একটু বদদোয়া করেন। হাত তোলেন। রাসূল হাত তুলে বদদোয়া না করে হেদায়েতের দোয়া করে দিলেন। বললেন যে আল্লাহুম্মা হদি দাউসান ওয়াতি বিহিম, আল্লাহ দাউসকে আপনি হেদায়েত দেন আর মুসলিম বানিয়ে আমার কাছে নিয়ে আসেন। ঠিকই প্রিয় নবীজির দোয়ার বরকতে দাউসের ৮০টা ফ্যামিলি মুমিন হয়ে কিছুদিন পরে প্রিয় নবীজির কাছে চলে এসেছে। আল্লাহু আকবার। সাকিব গোত্র হুনাইনের যুদ্ধে তীর মেরে মুসলমানদেরকে একেবারে শেষ করে দিচ্ছিল। সাকিফ, বনু সাকিফ। সাহাবারা আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ হাত তোলেন, একটু দোয়া, একটু বদদোয়া করেন, আল্লাহ যেন ওদেরকে ধ্বংস করে দেয়, আল্লাহ যেন ধ্বংস করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দোয়া করলেন যে বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আমি তাদের হেদায়েতের জন্য দোয়া করি। আপনারা জানেন যে তায়েফের ময়দানে প্রিয় নবীজিকে পাথর মারা হয়েছে, জানেন? পাথর মারতে মারতে রক্তাক্ত করা হয়েছিল প্রিয় নবীজিকে, মাথা থেকে পা পর্যন্ত ব্লিডিং,
সাথে ছিল যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি প্রিয় নবীজিকে বাঁচাতে যেয়ে উনিও মাথায় আঘাত পেয়েছেন, ওখান থেকে ব্লিডিং। এক খ্রিস্টান দাস কিছু খেজুর কিছু আঙ্গুর নিয়ে আসলো প্রিয় নবীজির কাছে, যে আপনি তো অসুস্থ ক্লান্ত শ্রান্ত, এটা খান। প্রিয় নবীজি বিসমিল্লাহির রহমানির রাহিম বলে আঙ্গুরটা নিল। ওই খ্রিস্টান দাসের নাম ছিল আদ্দাস। প্রিয় নবীজি যখন বললেন বিসমিল্লাহ, আদ্দাস বলে যে বিসমিল্লাহ এটা আবার কোন শব্দ? এই তায়েফে আমি এতদিন ধরে আছি, কেউ তো খাবারের আগে বিসমিল্লাহ বলে না। মান আনতা, আপনি কে? তখন প্রিয় নবীজি বলেন ওমান আনতা, তুমি কে? তো আদ্দাস বলে আমি ক্রিশ্চিয়ান স্লেভ, আমি একজন খ্রিস্টান দাস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাড়ি কই? বলে যে মিন আহলি নিনাবি, আমার বাড়ি ইরাক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেখানে ইউনুস নবীর বাড়ি। এবার খ্রিস্টান আরো অবাক যে আপনি ইউনুস নবীকেও চিনেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরে চিনব না মানে, ইউনুস তো আমার ভাই, সেও নবী আর আমিও নবী। ইউনুস যে নবী ছিল আলাইহিস সালাম, এই নবুয়তির ধারাবাহিকতার এই চেইনটাকে পূর্ণতা দিতে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। খাতামুন নবিয়্যিন, সিল অফ দ্য অল প্রফেটস। আদ্দাস অবাক হয়ে গেল। আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক ওই জায়গায় এই খ্রিস্টান বালক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল। পাহাড়রক্ষী ফেরেশতারা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তায়েফের দুই দিকের পাহাড় চাপা দিয়ে এমন এক কলাপস করে দিব পুরো তায়েফবাসী মেসাকার হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তারা হয়তো ঈমান আনেনি, কিন্তু তাদের পরের জেনারেশন, তার পরের জেনারেশন, তাদের মধ্যে থেকে কেউ না কেউ থাকবে যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই হয়েছে। আমি গত সপ্তাহে উমরায় ছিলাম, একদিনের জন্য তায়েফ গিয়েছিলাম। মসজিদের অভাব নাই, ইসলামিক ইনস্টিটিউশনের অভাব নাই। প্রিয় নবীজির সেই দোয়া সত্যিই বাস্তবায়িত হয়েছে। তায়েফবাসী তখন ঈমান আনে নাই, কিন্তু এখন লক্ষ লক্ষ মুসলিম কালেমার পতাকাবাহী বীর সেনানী তায়েফের জমিনে আছে না নাই? আচ্ছা। শত্রুদের সাথে তিনি এমন আচরণ করেছেন। উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন, দাঁত ভেঙেছে, হেলমেট ভেঙে দন্দন মোবারক শহীদ হয়েছে বিশ্বনবীর। কিন্তু হেদায়েতের দোয়া করেছেন। তিনি বলেছেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমকে আপনি মাফ করেন, ওরা চিনে নাই, বুঝে নাই। শুধু যে ক্ষমাই চাইছে আল্লাহর কাছে তা না, ওদের হয়ে এক্সকিউজ করতেছে। শুধু এতটুকু করলে হয়তো যে আল্লাহ ক্ষমা করে দেন, শুধু এতটুকুই না, আবার বলতেছে আল্লাহ ওরা বুঝে নাই। ছোট মানুষ ভুল করলে আমরা কি বলি? যে কেন ভুলটা করছে, কারণ বুঝে না। ওর হয়ে আমরা ওকালতি করি। তো প্রিয় নবীজি বলতেছেন আল্লাহ তাদেরকে হেদায়েত দেন আমার কওমকে, কারণ ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমি যে নবী তারা চিনে নাই, তারা আমাকে চিনে নাই, তারা বুঝতে পারে নাই। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের সাথে যুদ্ধের ময়দানে আচরণ করেছেন। যুদ্ধের ময়দানে প্রিয় নবীজির কঠোর নির্দেশনা ছিল, খবরদার কোনো নারীর গায়ে হাত তুলবে না, শিশুর গায়ে হাত তুলবে না, কোনো বিধর্মী পাদ্রীর গায়ে হাত তুলবে না। যুদ্ধ থেকে বিরত আছে, নিউট্রাল, এমন কোনো মানুষের গায়ে হাত তুলবে না। আত্মসমর্পণ করে তোমাদের কাছে সিকিউরিটি চাচ্ছে, আত্মসমর্পণ করেছে, নিরাপত্তা চাচ্ছে, তাদের গায়ে হাত তুলবে না। ওই এলাকার গবাদি পশুর গায়ে হাত তুলবে না, কৃষিজ পণ্যকে ডিস্ট্রয় করবে না। যুদ্ধের ময়দানে এই নির্দেশনাগুলো বিষ্ণু ইসা ইসলাম দিয়েছেন, এবং এগুলোর কারণেই শত্রুরাও বিষ্ণু ইসা ইসলামের বন্ধুতে পরিণত হয়েছেন। আমরা জানি যে এলাকায় থাকতে দেয় নাই, তায়েফে গিয়েছে, থাকতে দেয় নাই, আত্মীয় স্বজন সহ মেন্টাল টর্চার, ফিজিক্যাল টর্চার অ্যান্ড হোয়াট নট, কি করে নাই কোরাইশরা। সেই কোরাইশদের কাছে যখন অষ্টম হিজরিতে বিজয়ীর বেশে তিনি গেলেন, থার থার করে কাঁপতেছিল কোরাইশরা যে হায় রে, আজকে তো গত এই কয়েক যুগের প্রতিশোধ মুহাম্মদ নিবে, রক্তের বন্যা বইয়ে দিবে আজকে মক্কায়। কিন্তু সবার দিকে তাকিয়ে বিশ্বনবী কি বললেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাআনতুমুত তালাকা, যাও আজকে ক্ষমা করে দিলাম। ভাই ভাইয়ের সাথে যে আচরণ করবে আজকে আমি তোমাদের সাথে ওই আচরণ করলাম। সুবহানাল্লাহি বিহামদি। দিস ওয়াজ দ্য ক্যারেক্টার এন্ড বিহেভিয়ার অফ দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, তাহলে আমরা যেটা বুঝলাম, কোমল আচরণ দিয়ে আপনি যা অর্জন করতে পারবেন, কঠোর আচরণ দিয়ে, রূঢ় আচরণ দিয়ে, খারাপ ব্যবহার দিয়ে পারবেন? সবাই বলেন তো পারবেন? ব্যক্তি তার সুন্দর আচরণ দিয়ে খুব সহজেই অন্যের মাঝে প্রভাব বিস্তার করতে পারে। আমরা দেখেছি যে প্রিয় নবী শিশুদের সাথে, নারীদের সাথে, বন্ধুর সাথে, শত্রুর সাথে অমায়িক আচরণ করেছেন। এক্সাম্পলারি বিহেভিয়ার, অমায়িক আচরণ। আমরা যেন সেই আচরণের অধিকারী হতে পারি।
আমরা যেন সেই ব্যবহারের অধিকারী হতে পারি। প্রিয় নবীজি যেমনি তার কোমল আচরণ দিয়ে মার্জিত, পরিশীলিত, অমায়িক, মাধুর্যপূর্ণ আচরণ দিয়ে মানব মণ্ডলীর হৃদয় জয় করেছেন, আমরাও যেন আমাদের আচরণকে সেভাবে পরিশীলিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। আমি আবারও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের কর্তৃপক্ষকে এরকম চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করবার জন্য ধন্যবাদ জানাই, এবং মাননীয় হুইপ মহোদয় সময় করে এসেছেন, ওনাকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে, এবং শিক্ষার্থী বন্ধুদেরকে আবারও প্রাণঢালা শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।